জটিল মেনিনগোমাইলোসিল নামের জন্মগত ত্রুটি নিয়ে পৃথিবীতে আসে নাম পরিচয়হীন শিশুটি। নবজাতক শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় রেখে যায় কে বা কারা। সেই থেকে শুরু 7 মাস ধরে এই হাসপাতালে চলছে তার চিকিৎসা, কিন্তু তার অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা চিকিৎসকদের। শামসুল হক হায়দারের পাঠানো তথ্য ছবিতে ভাগ্য বিড়ম্বিত শিশুটির কথাই জানাচ্ছেন শওকত করিম। এ যেন নিষ্পাপ নামহারা একটি ফুল। অবিশ্বাস্য হলেও সত্য, ফুটফুটে এই শিশুটির শরীরেই বাসা বেঁধেছে জটিল মেনিনগোমাইলোসিল নামে জন্মগত ত্রুটি। চিকিৎসকরা বলছেন, জিনগত ও পরিবেশগত কারণে এ ত্রুটির ফলে শিশুর স্নায়ুতন্ত্রের ঠিকমতো বিকাশ ঘটে না। পরবর্তীতে দেখা দেয় বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা। যে শূন্যতা সে তো পূরণ হবার নয়। কেউ জানে না কারে নারী ছেঁড়া ধন। হাসপাতালের বারান্দায় ফেলে রাখা কান্নারত শিশুটিকে দেখে কোলে তুলে নিয়েছিলেন একজন চিকিৎসক। সবখানে খোঁজ করি, যেগুলা অফিসিয়াল প্রসিডিওর আমরা ডাইরেক্টরকে জানাই, ডাইরেক্টরের মাধ্যমে পুলিশ তারপরে সোশ্যাল ওয়েলফেয়ার সবাইকে জানানো হয়। এরপরে আমাদের ওয়ার্ডেই কেউ আসে না ওকে নিতে, তো আমরা ওকে রেখে দেই আর কি ওয়ার্ডে, আমাদের সিস্টারদের টেবিলের উপরে থাকে। এরপর কর্তব্যরত চিকিৎসকরা শুরু করেন শিশুটির চিকিৎসা সেবা, করেন জটিল অস্ত্রোপচার। ওর যে পেশাবের যে অসুবিধাটা সেটা আমরা ইনশাআল্লাহ ঠিক করে দিব, পায়খানার যেটা অসুবিধা ঠিক করে দিব, মানে ও সামাজিকভাবে যাতে ও থাকতে পারে। পায়ের যে অবশ প্যারালাইসিস যেটা, ওইটা আমরা ফিজিওথেরাপিতে পাঠাচ্ছি, ফিজিওথেরাপি হচ্ছে, একটু ইমপ্রুভ করছে, কিন্তু কতখানি হবে আমরা সেটা বলতে পারি না আর কি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে শিশুটির আদর স্নেহের এতটুকু কমতি নেই। পর্যায়ক্রমে শিশুটির দেখাশোনা করছেন হাসপাতালের 10 জন সেবিকা। সবাই মিলে তার নাম রেখেছেন আরাবি। অপারেশনের পরে এখনো পর্যন্ত আমাদের কাছে আছে, আমরা দেখাশোনা করি, আমাদের আয়ারা গোসল করায়, 3 বেলা খাওয়ায়। যখন আমরা ওয়ার্ডে ঢুকি তখন ওকে দেখলেই, ও আমাদেরকে দেখলেই চিনে, মানে হাসি দিবে। ওকে না দেখলে আমাদেরও খারাপ লাগে। ডিউটিতে এসে প্রথমে আমরা আগে ওর দিকে চোখ যাই। 2015 সালের 25 জুলাই উদ্ধার করা হয় আরাবিকে। মুক্ত আকাশের দিকে তাকিয়ে হতভাগ্য শিশুটি যেন স্বজনদেরই খুঁজে বেড়াচ্ছে। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।